হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমি কালী পুজোর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রতি বছরের মতন আমি এবারও কালী পুজোর উপোস করেছি। তো আমরা একটা বাড়িতে পুজো দিতে যাই, তো সেখানেই এবারও যাব। তার আগে আমরা একটু মামাবাড়ি গেছিলাম, সেখানে একটু সবার সাথে বাজি ফাটিয়ে একটু মজা করে আনন্দ করে তারপরে ওই বাড়িটাতে যাব পুজো দিতে। তো পুজো তো অনেক রাতে হবে, তো তাই জন্য আমরা একটু বাজি সাজি ফাটিয়েই তারপরে গেছিলাম। পুজোর জিনিস এমনি আগেই দিয়ে আসা হয়েছিল। তো তারপরে আমরা সবাই মিলে একটু বাজি ফাটালাম, নানান রকম অনেক মজা করেছি কালকে বাজি ফাটানোর সময়। অনেক নতুন ধরনের বাজি দেখলাম, তো খুব সুন্দর লাগছিল দেখতে, ভালোও লাগছিল। টু বি অনেস্ট, আমি বেশি বাজি ফাটাতে পারি না, আর শব্দবাজি তো একদমই পারি না ফাটাতে। আমি ওই মানে খুব কম আওয়াজ ছাড়া খুব অল্প বাজি আমি ফাটাতে পারি, তো আমি যেটুকু ফাটাতে পারি সেটুকুই ফাটিয়েছি। তারপরে আমরা একটা ফানুস ছাড়ার চেষ্টা করেছিলাম, তো ওটা জ্বলে গেছিলো, তো তার জন্য বারবার নেমে যাচ্ছিলো, উঠছিলোই না। তো তারপরে একটা জায়গায় গিয়ে আটকেও গেছিলো, তো অনেক কষ্টে জল ফল দিয়ে ওটাকে নেভানো হয়েছে। তারপরে আরেকটা ফানুস আমরা ছেড়েছি, তো ওটা ঠিক মতন গেছিলো, ওটা খুব সুন্দরভাবে চলে গেছে। তারপর আমরা ফাইনালি পুজোর ওখানে গেলাম, তখন বাজে প্রায় 10টার বেশি হয়ে গেছিলো একটু। তারপর যজ্ঞ হচ্ছিল, তো ওই ধোঁয়াটা আমি একদম নিতে পারি না। আর কালকে যেহেতু খুব গরম ছিল, তাই খুব সাফোকেটিংও লাগছিল। তো আমরা একটু নিচ থেকে ঘুরে এসেছিলাম, তারপর নিচে একটু বসেছিলাম, তারপরে উঠেছি যজ্ঞ শেষ হওয়ার পর। তো তারপরে প্রায় 12:30টার সময় শুরু হয় অঞ্জলি। এবার একটু তাড়াতাড়ি হয়েছে পুজোটা, প্রতিবারের তুলনায় আরও দেরিতে হয় প্রতিবার। তারপর অঞ্জলি দিয়ে আমরা ওই বসে ছিলাম, তখন আরতি হচ্ছিল মায়ের। আমার বোন এটা কী করছিল আমি জানি না, ও কোথা থেকে একটা ফুল নিয়ে এসেছিলো, একটা আর্টিফিশিয়াল ফুল, তো সেটাই আমার কানে গুঁজছিল। তারপরে ও বললো যে ওর কানেও একটু গুঁজে দিতে হবে, তো আমি ওকেও একটু গুঁজে দিলাম কানে। তারপরে আমরা ফল প্রসাদ খেয়ে মায়ের ভোগ খেয়ে বাড়ি ফিরি, তখন 2টোর বেশি বেজে গেছে। তো আমি এভাবেই আমার কালী পুজোটা কাটালাম। সো বাই বাই, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিওস।